আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের আলোচনা চলছিল বড় শিরক নিয়ে, সমাজে প্রচলিত বড় শিরক নিয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ বড় শিরক নিয়ে আলোচনা করব, যেটা সমাজে বহুল প্রচলিত, আর সেটি হচ্ছে ভাগ্য গণনা করা শিরক। ভাগ্য গণনা করা শিরক। রাশি চক্র একটা বিষয় আছে, সেটাও শিরক। তো আমাদের মানুষের মধ্যে অনেকেই আছে যারা অদৃশ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানের অধিকারী বলে দাবি করে, এবং তারা বিভিন্ন নামে পরিচিত, যেমন গণক, জ্যোতিষী, ভবিষ্যৎ বক্তা, দৈবজ্ঞ, জাদুকর, পূর্বাভাসদাতা, দৈববাণী, প্রকাশক, জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, আরো অনেক নাম আছে। তো গণকরা বিভিন্ন পদ্ধতি এবং মাধ্যম ব্যবহার করে তথ্য বের করে আনার দাবি করে, যার মধ্যে রয়েছে চায়ের পাতা পড়া, রেখা অঙ্কন করা, সংখ্যা লেখা, হস্তরেখা পড়া, রাশি চক্র পরীক্ষা করা, স্ফটিক বলের প্রতি দৃষ্টিপাত এবং হাড়গোড়, ছড়ি ছোড়া, লাঠি চালনা, বাটি চালানো, আয়না পড়া ইত্যাদির মাধ্যমে বিষয়টা বের করার চেষ্টা করা। তো অদৃশ্যের বিষয় প্রকাশ করা এবং ভবিষ্যৎবাণীর খবর দেওয়া, এগুলি একমাত্র আল্লাহ পাকের সাথে খাস। কোনো গণক, জ্যোতিষী বা কারোর মধ্যে এই ক্ষমতাগুলো আল্লাহ তাআলা দেন নাই। এটা স্পষ্ট শিরকে আকীদা। তো এক্ষেত্রে দুই শ্রেণীর লোক আছে। এক তো যাদের সত্যিকার অর্থে কোনো গুপ্ত বিষয় কোনো ধারণা নাই, জ্ঞান নেই, তারা বিভিন্ন সিস্টেম অবলম্বন করে এবং একটা ব্যবসা, একটা মাধ্যম বানিয়ে নিজের পেট চালানোর চেষ্টা করে। তো বাস্তবিক অর্থে তাদের জিনের সাথে কোনো সম্পর্ক নেই, আর কোনো গুপ্ত কোনো এলেমও তাদের মধ্যে নেই। কোনো কবিরাজ থেকে কিছু শেখে একটা সার্টিফিকেট নেয়, নিজেকে কবিরাজ দাবি করে আর মানুষের খবর দিতে থাকে। তো বেশিরভাগ খবর মিথ্যা হয়, আবার কিছু সত্য হয়ে যায়। তো এই সত্যগুলি মানুষরা ধারণ করে, তাদেরকে এগুলো বোঝাবার চেষ্টা করে যে দেখো আমার কাজ হয়েছে, আমার কথা সত্য প্রমাণিত হয়েছে। আর বেশিরভাগ যে মিথ্যা, সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো এটা হলো এক শ্রেণীর জ্যোতিষী, গণক, কবিরাজ, এদের অবস্থা। আর এক শ্রেণী হচ্ছে যাদের সঙ্গে জিনের সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে। এই দলটি সবচেয়ে গুরুতর, কারণ এর সঙ্গে সাধারণত শিরকের মতো মারাত্মক গুনাহ জড়িত থাকে। যারা এই কাজে জড়িত তাদের তথ্য অনেকটা সঠিক হয়, এবং এইভাবে মুসলিম এবং অমুসলিম উভয়ের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে। তো এই অপবিত্র বিশ্বাস, শিরকি কুফরি বিশ্বাসের কারণে ইসলাম ভাগ্য গণনার প্রতি কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। যে কোনো প্রকারের গণক, দর্শন সম্পর্কে, জ্যোতিষ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নীতি নির্ধারণ করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা সহিহ মুসলিম 5957, মুসনাদ আহমদ 16638 নম্বর হাদিস। عن صفية عن بعض أزواج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال من أتى عرافا فسأله عن شيء لم تقبل له صلاة 40 ليلة। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কিছু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ গণকের কাছে যায় এবং তাকে কিছু জিজ্ঞেস করে, তাহলে 40 দিন এবং রাত পর্যন্ত তার সালাত গৃহীত হয় না, কবুল হয় না।
মানে 40 দিনের কোনো নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। তো এই হাদিসে বর্ণিত শাস্তি শুধুমাত্র গণকের কাছে যাওয়া এবং তাকে কৌতূহলবশত কোনো কিছু জিজ্ঞেস করার কারণে হয়ে থাকে। আর যদি কোনো ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে, গণকের আকীদায় বিশ্বাসী হয়, তাহলে তো এটা বড় শিরক হয়ে যাবে এবং সেই ঈমান থেকে বের হয়ে যাবে এবং এটা স্পষ্ট বড় কুফর হবে। আরেকটা হাদিসে এসেছে মুসনাদ আহমদ 9536 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজাহ 639 নম্বর হাদিস। عن أبي هريرة والحسن عن النبي صلى الله عليه وسلم قال من أتى كاهنا أو عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা এবং হাসান থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে গণকের নিকট যায় এবং সে যা বলে তা বিশ্বাস করে, সে মুহাম্মাদের উপর যা নাজিল করা হয়েছে তা অস্বীকার করলো, তা অবিশ্বাস করলো। তো এই ধরনের বিশ্বাস আল্লাহর অদৃশ্য এবং ভবিষ্যৎ সম্পর্কীয় জ্ঞানকে সৃষ্টির উপর আরোপ করে, ফলে এটি তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে ধ্বংস করে দেয়। আর এটি তাওহীদের ক্ষেত্রে এক ধরনের শিরকের বাস্তব নমুনা। এজন্য গণকদের লেখা জিনিস, বই পত্রিকা, ম্যাগাজিন এ সমস্ত পড়া এবং তাদের কথা রেডিওতে শোনা অথবা টেলিভিশনে দেখা, এগুলো কুফরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করছেন, তিনি ছাড়া অন্য কেউ অদৃশ্য সম্পর্কে জানে না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে না। আর গণক জ্যোতিষী তারা কি করতেছে? নিজেরাই দাবি করছে। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। অদৃশ্যের কুঞ্জি বা অদৃশ্যের চাবিসমূহ তারই নিকট রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। সূরা নাম 59 নম্বর আয়াত। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সূরা আরাফ 188 নম্বর আয়াত, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়া লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সূউ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশিরুল লিকাওমি ইউমিনুন। এজন্য আপনি বলে দিন, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজস্ব ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নাই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তবে আমি অনেক কল্যাণই লাভ করতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। তবে আমি তো মুমিন সম্প্রদায়ের জন্য কেবল ভয় প্রদর্শনকারী ও সুসংবাদ দানকারী মাত্র। ঠিক তদ্রূপ রাশির চক্র সম্পর্ক ইসলামের একই রায়, এটা একটি শিরকি বিশ্বাস। তো তুলো রাশি, আরো কত রাশি আছে, এগুলো ইসলামের মধ্যে এগুলোর কোনো নেই, এটা শিরকি আকীদা, এগুলো থেকে দূরে থাকতে হবে। এই জন্য বর্তমান আরো কিছু হলেই প্রচলিত গণক জ্যোতিষী কবিরাজ এদের কাছে দৌড়াদৌড়ি করা হয়। আর আমি খুব আশ্চর্য হই, আমি অনেক আলেমকেও দেখছি তারা এমন ভাবে কবিরাজি করে, অথচ তাদের বিশ্বাসের মধ্যে শিরকি আকীদা, কুফরি আকীদা, বিভিন্ন ধরনের ইসলাম বা ঈমানের সাথে সাংঘর্ষিক আকীদা তারা পোষণ করে থাকে। তারা যে সিস্টেমে তদবিরটা করে, ওই সিস্টেমগুলিও বেশিরভাগ ক্ষেত্রে ইসলাম পরিপন্থী। এমনকি আমি এটাও দেখছি, অনেক আলেম তারা সার্টিফিকেট পেয়ে কবিরাজি শুরু করছেন এবং তারা আয়না পড়া দেন। আয়নার মধ্যে আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এরকম ওলিদেরকে তারা উপস্থিত করছেন আর তাদেরকে দিয়ে কাজ করছেন। কত বড় জঘন্য শিরকে আকীদা এগুলো। এমনকি অনেকে নবীকেও নাকি উপস্থিত করেন। এই জন্য এই সমস্ত ভুল ভ্রান্তি আকীদা থেকে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে রক্ষা করুন। আলেমদেরকে আল্লাহ তাআলা সহিহ
আলেম দান করুন, আকীদার প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।